আজকে আমি কথা বলবো আমাদের রাজ্যের বর্তমান যে পরিস্থিতি, চাকরি চুরির বর্তমান অবস্থা নিয়ে। সত্যি আমাদের রাজ্যবাসী আজকে মানসিকভাবে বিধ্বস্ত। আমাদের রাজ্য আজকে মানসিকভাবে সত্যি সম্পূর্ণ বিধ্বস্ত। তবে একটা কথা বলার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে সবাই জানতো, আমাদের রাজ্যের সমস্ত নাগরিক জানতো যে টাকা দিয়ে চাকরি বিক্রি হচ্ছে, রাস্তায় রাস্তায় হকারের মতো হাঁক ডাক দিয়ে সবাই জানতো, শুধু আপনি জানতেন না। রাজ্যের সমস্ত মানুষ, যারা কেউ টাকা জোগাড় করতে ব্যস্ত ছিল, কেউ নিজের বাড়ি, কেউ নিজের জায়গা বিক্রি করতে ব্যস্ত ছিল, কেউ প্রত্যেকে তার সোনা ব্যাংকে বন্ধক দিতে ব্যস্ত ছিল টাকার জন্য, শুধু আপনি জানতেন না। অনেকে যারা টাকা জোগাড় করতে পারেনি, তারা হাউতাশ করছিল, এ সমস্ত খবর আপনার কানে ছিল না। কিন্তু সমস্ত রাজ্যবাসী এই খবর জানতো, সবাই জানতো যে হকারের মতো হাঁক ডাক দিয়ে চাকরি বিক্রি হচ্ছে লাখ লাখ টাকা দিয়ে। একটা কথা শুধু বলার, যে আপনি শুধু মুখ্যমন্ত্রী নয়, আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী। আপনার একটু মানবিক বোধ জেগে ওঠাটা দরকার ছিল। আমরা বিশ্বাস করি আপনি জানতেন, অবশ্যই জানতেন। শুধু জানতেন না, আপনি এই অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, মদত দিয়েছেন। অবশ্যই আপনি এটাকে প্রশ্রয় দিয়েছেন, না হলে আপনার প্রশ্রয় ছাড়া এ সমস্ত কাজ কেউ করতে পারে না। এত বড় অন্যায় যেটা পৃথিবীতে হয়েছে কি না আমার খুব সন্দেহ হয়, কারণ এর ভবিষ্যৎ বা পরিণতি কি হবে সেটা আপনি জানতেন। আপনি রাজ্যকে যে কঠিন অবস্থায় ফেলে দিয়েছেন সেটা আপনি জানতেন, আগে থেকে আপনি টের পেয়েছিলেন যে এরকম একটা পরিস্থিতি হবে। আপনি ইচ্ছে করে রাজ্যটাকে একটা অন্ধকারে ফেলে দিয়েছেন। আপনার এটুকু মায়া মমত্ববোধ জেগে ওঠা খুব জরুরি ছিল, যে আমাদের রাজ্যের যারা গরিব, যারা শ্রমিক, যারা খেটে খাওয়া, যারা প্রান্তিক, যাদের ছেলে মেয়েদেরকে কষ্ট করে না খেয়ে যারা পড়াশোনা করিয়েছিল, তাদের কিন্তু ক্ষমতা ছিল না লাখ লাখ টাকা দিয়ে চাকরি কিনে তাদের ছেলেকে চাকরি কিনে দেওয়া। তারা কিন্তু টাকা জোগাড় করতে পারেনি, তারা পারতও না, আর তারা পারবেও না। আপনার এটুকু ভাবা উচিত ছিল, যারা গরিব প্রান্তিক শ্রেণীর মানুষরা, তারা এত টাকা দিয়ে চাকরি পাবে কোত্থেকে? তাদেরকে চাকরি করার অধিকার নেই। তাহলে সমস্ত গরিব ছেলেরা কি, তারা কি পড়াশুনো করবে না? তারা কি সমস্ত পড়াশুনো বন্ধ করে দেবে? এটুকু মায়া মমত্ববোধ আপনার থাকা উচিত ছিল, যেহেতু অনেকেই বিশ্বাস করে আপনি সততার প্রতীক। কিন্তু একটা কথা শুধু বলার, যে আপনি হয়তো এটাতে বিশ্বাস করেন, যারা গরিব খেটে খাওয়া মজুর, তাদের আবার চাকরি লাগে নাকি? তাদের জন্য ওই মোটা চাল আর মোটা কাপড় হলে তাদের জন্য তো যথেষ্ট। এটা সত্যি খুব আশ্চর্যের ব্যাপার যে এটা আমরা বিশ্বাস